গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইজ আজকে আমরা যাব সরিষা ক্ষেত দেখতে ওপারে, আমাদের এখানে যে মানে ক্ষেত দেখার ওখানে। সো গাইজ আজকে আমি যাব সরিষা ক্ষেত দেখতে, মানে আমরা নট আমি, কারণ আমরা সবাই যাব আজকে সরিষার ক্ষেত দেখতে। আর গাইজ আমি এই ড্রেসটা পরছি, কিন্তু আমি না একটা আনতেই ভুলে গেছি, তো আরেকটা ড্রেসের উন্না এটা পরছি আমি। জীবন গো গাছ দিয়েও পার যাওয়া যায়। ওরা একটা পেন্টার নৌকা আছে আর একটা হলো জীবন নৌকাটা, কিন্তু সেটা আগে থেকে দেখে আসা লাগবে। এটা কোনো কথা? তাহলে আমরা আগে উপার যাওয়ার জন্য প্ল্যান যখন ফ্লপ হয়ে যায়, তোমরা এখন এতক্ষণ মনে হয় শুনতেই পারতেছিলা যে কি বলতেছে, নৌকা ছাড়া ওপারে যাওয়া যাবে না, পানি বলে। আমি বুঝলাম না এখন কিসের পানি ভাই। আচ্ছা দেখি এখন কি করা যায়। A few moments later. খালামুনি আরে বালি এদিকে আল্লাহ ভাই ভাই আমি জুতা পরছি, ওর দিক থেকে কেমনি যাবো শেষ তাই। নানু ভাই নিয়ে যাবো, মানে মানে একবার যদি ভিজা যায় তাইলে শেষ, একজনও সাঁতার পারি রে। তো আমাদের বাসার থেকেই কথা ছিল যে নৌকায় যাওয়া হবে, কিন্তু ওখানে যে যখন নৌকাটাকে দেখলাম গাইস ফুল ডুবে ছিল, আর তখনই আমার মাথায় চিন্তা আসতেছিল যে কিভাবে যাব এই নৌকা দিয়ে, মানে কিভাবে পারাপার হব, নৌকার অবস্থা এত খারাপ। আগে আমি কই রাইট আর দাদা যাই আগে। হ্যাঁ আমি যাবো না, আই দাদা বেশি করবি না। হ্যাঁ বিয়া খালা মনে যাবি না কে করে দিয়া হেড যা তোর দাও আমি যা তোকে পার করে না। আচ্ছা দুয়া বন্ধু আমি তুই না পিছরে নিয়ে বয়। দাদা আল্লাহ আল্লাহ রহম করো গো না খারাপ কই না ঠিকই তো কইছি। কি কইলে পাগল লাগে শহীদ পিস তুই পিস দিকে পাড়া দিবি না, তুই পিছিয়া কর দিলে ওপর থেকে উল্টা বলবো তোর পাও করে। নানু ভাই এত ভয়ঙ্কর কথা কইন না। আল্লাহ দাঁড়াও 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 আমি উড়িয়ে দেই, চাপিয়ে দেই, উড়িয়ে তোর লাগবে না, তুমি আসে দেই তাহলে পাড়া দেই না আগে দে আমার কাছে দে। ওয়াও ওই পাখি তোর সাই বলু অঙ্কিত রাইড এই যে পাড়া দিলাইলো এইখানে। হ্যালো এই যেটার মাথায় কোন সময় পাড়া দিবে না। নানু ভাই তুমি ওইনে এই যাই আগে না আগে তোরা যাবো ফিজিক্স পারছ তো, এনে কিন্তু ফিজিক্স আছে। তুই যখনই মারে ওই যে কাছের দিকে দে, ওই দিকে দে। হ্যাঁ ওরে বাবা এই যে মৃত্যুর প্রচেষ্টা সরাসরি পাটি ওনে ফিজিক্স অ্যাপ্লাই করিস, তোর শরীরের ভার যেন সামনে দিকে যায়। তুই নিরাপদ বিসমিল্লাহ বিসমিল্লাহ আছে এই না পড়বি না তো, তুই সুদায় বয়া থাক, পড়বি না তুই চুপ মারে বয়া থাক। হ্যাঁ ক্যামেরা ধর, তুই আমি ক্যামেরা ধরে রাখছি, তুই চার মারে তো দেখাস না, তুমি ইয়েতে দেখা ওই নানু ভাই চালাইতেছ দেখা যখন তুমি আইবা না তখন বুঝবা। আস্তে 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 হ্যাঁ কি আমার কাছে তাও দুইজন সাঁতারে পারে, আমি তাও সেফ আছি, মানে সেফ আছি আল্লাহ কি দিয়া কি কইতাছি ও ভয়ে ওরা এই শিক্ষাটা তো দরকার আছিল। উল্টাকে দেখি কি কেমনে পারোস মা খানা বনিছে ঘুরবো না লাটাতে বসে আসিস স্যান্ডেলি করে তুই বই। তো গাইজ আমার টার্ন শেষ, এখন হলো খালামুনি আর তাবিয়ার পালা। হ্যাঁ গাইজ আমি একটু বেশি ভয় পাইছিলাম, দাদা তারপর রাইদ খালামুনি আম্মু কেউই এত ভয় পায় না যতটা আমি পাইছি। আসলে এটা আমার ফার্স্ট টাইম ছিল না নৌকায় উঠায়, এর আগের বারও আমি একবার নৌকায় উঠছিলাম কিন্তু এত ভয় পাই নাই। আসলে নৌকার অবস্থাটা দেখাই আমি এত ভয় পেয়ে গেছিলাম, মানে মনে মনে শুধু ভাবতেছিলাম যে নৌকাটা যদি ডুবে যায় তাহলে কি করব। কিন্তু আমার কাছে আম্মু ছিল এবং নানু ভাইয়া ছিল, দুইজনেই সাঁতার পারতো, শুধু আমি পারতাম না। আর এখানে দেখো খালামণি আর তাবিয়া উঠতাছে।
আর রাইড দেখো কেমনে করতেছে গাইস, মানে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি এরকম করতেছো কেন, ও বলে যে ওয়ার্ম আপ করতেছিলাম যাতে না ভয় পাই। আচ্ছা, এখানে তাবিয়া আর খালামণি উঠছিল। খালামণি একেবারেই একটু ভয় পায় নাই, খুব সুন্দর করে নৌকায় আসছে। আর তাছাড়া খালামণি যেহেতু সাঁতার পারে, নিজের ভিতর একটু আলাদাই ভরসা ছিল যে পইড়া গেলেও কিছু হবে না, কারণ যেহেতু আমি সাঁতার পারি এর জন্য। ল্যান্ডি এই তোমার কেমন লাগছে? এখন পালা হইলো ওই যে বিতু দলের দুইজন যে চইলা যাইতে চাইছিল। রাইট, তুই কি লুঙ্গি টাইট দিতাছস? হাই হাই নানু ভাই পড়বে না, নানু ভাই অনেক সাহসী। এখন ক্লিপের শোকে আর এই পড়ো না, ক্লিপ পড়তে পড়ছে। রাখো যে পায়ে এতে পাতাইলে পাতাইলে পা দাও। হ্যাঁ নানু ভাই সামনে আয়, ঠিক আছে? হ্যাঁ ওই এমতে কইয়া যায় কে? মাঝখানে বসো, মাঝখানে 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 কয় বইটা দিতে। কি হয়েছে? আমার তো আসে না। ইয়াল্লা রে, ইয়াল্লা শেষ। ভাই ওদিকে ভার বেশি পড়ছে। এটাই যদি নৌকা থেকে আসার যদি এত টাইম লাগে ঘুরবো কখন? মিশন সাকসেস। আমি কি তুই আমি এখন চুপচাপ ছিলাম। আমি একার এনে কোনো পর্যায়ে আহে না। বিকেল বেলায় যেন সার দিছি নাকি বিষ। এখন তো একটু বাতাস আসতেছে। আল্লাহ মারুফা ওই যে এনেই তো ছিল। তুই ওটা তো মানুষ মারুফা তো গাছের নিচে থাকতো না। কোনে ভূমি আমরা কি দেখতে আসছি এত দূর থেকে এত কষ্ট করে? দেখি গো, হাই হাই উই দেখো আপাই ফুল পিঙ্কি পিঙ্ক। ওমা গো ও তো ফুল মনে বাইরের বাড়িতে কেউ থাকে। হ্যাঁ আমি তো পাতাই খুঁজে পাইতেছি না ফুলের স্টুডিও। আয় হায় মুরগির অত্যাচার। কো তুমি বাস না বাউ মধু বললা তুলমু। তুমি দুইটার জীবন ধ্বংস করে দিলা। দাদা আমারও তুইলা দে। নিজের অপরাধ। আল্লাহ এত রোদ, আল্লাহ রে এনে মানুষ থাকে কেমনে? আমরা ভূমিহীনদের বাসায় পড়ছি। আল্লাহ ফুল একেবারে মুখ টুক লাল ওরে এদিকে তো সেই আমি আরো ভাবতে ছবি তুলতাছি।
রাত্রেবেলা খালি আল্লাহ রে আসলে চ্যাং ব্যাং সুটকি বাড়ি উপরে তাকা কত বড় বড় গাছ হ্যাঁ এমনি সুন্দর আছে ডাবলা ঠান্ডা তুমি বাতাস বলে ডাবলা আপাই তোর এই যে রাত্রিবেলা একবার আইবি এনে যদি আহে এনে বলে ডাবলা ফেমাস জায়গা তারপর নৌকা দিয়ে পারাপার করার পর আমরা চলে আসি এখানে। এখানে হলো ভূমিহীনদের জন্য সরকার যে করছে আর কি, বাড়িঘর বানাইছে। এই জায়গাটা একটু নামকরা, মানে এখানে একটু ভূত টুত বেশি শোনা যায়, এর জন্য আমরা এগুলো নিয়েই গল্প করতেছিলাম। গহব্বর টাইপের জ্ঞান আইছে রাইট। চল ডিসকভার এটা কি কোনো ছিল পুকুর বা আর গাছটা এমনি মনে হয় কারো খবর দিয়েছে দুরু সেরা কি কস এত বড় এটা গিয়ে রাতা বুঝতে পারি দেখাবারে যে এদিকে সিঁড়ি টাইপের করে রাখছে। আন্ডারগ্রাউন্ডে দাদা দেখ সুইমিং পুল বানাতে চাচ্ছিল ওহো ওই তো পারে ভালোই তো এনে ভালো করে করে কিন্তু পরিবারের চাপ তারপর যখন আমি ওখান থেকে চলে আসি দেখি এখানেও ভূতের সম্পর্কে কথা বলা হইতাছে। এখানের মানুষ বলে ডেভিল দেখছে, এগুলো অনেক কিছুই বলা হয় আর অনেক কিছুই বলে দেখে তারা, তো সেগুলোই আমাদের বলতাছে। আমি তো ফুল ভয় পেয়ে গেছিলাম। আর যে জায়গাটা আমরা এই কিছুক্ষণ আগে ছিলাম, যে আমরা ওখানে যে ওই বললাম যে গহ্বর টাইপের কিছু একটা, ওখান দিয়ে যে ছিলাম ওখানেই আর কি দেখা যাইতো। আসলে নিজের চোখে দেখি নাই তো এর জন্য এত বিশ্বাস হইতে চায় না। না যাই বলো আপু চলো দুইজনে কি করতেছে জ্ঞান ফুল হাতে রাখো তাই তো আটা শুরু কথা এন্ডে রাস্তা পার হয় কি কি দিয়ে আয় তো মনে আয় ওই যে ওইদিকে সরষে কাটতে পারো সবই দিলে আচ্ছা ঠিক আছে ও জমুর দে তাহলে ওদিক দিয়ে যাওয়াই ভালো ঠাকুর বাড়ি তো যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে নন ভাই আসছি এখন যাওয়ার টাইম, বেশি ঘুরতে পারি নাই কেননা বিকালের দিকে গেছি, তাও চকে এত রোদ ছিল, ভাবছিলাম ঠান্ডায় থাকবে, তা দেখি অনেক রোদ। তাবিয়া কান্দাছে মরিস যাওয়ার সময় আমরা আর নৌকা দিয়ে গেছিলাম না, একটা রাস্তার খোঁজ পাই, ওখান দিয়ে গেছিলাম, কিন্তু ওই রাস্তার অবস্থাও একটু খারাপ ছিল, মানে অনেক শ্যাওলা পড়া ছিল। বাই দ্য ওয়ে এই দিনটা ঘোরাঘুরির চেয়ে একটু কষ্ট বেশি হয়েছিল। আইয়ে ই হে তাই যাই মার পায়ের অবস্থা দেখছিস দাদা রাই এগুলা তাকানো তো ইস খালি ওদিনে কথা মনে কর দাদা না দাদা দাদা দয়া করে ওগুলা মনে করাস না এ না আপনি তোমার ঘুরে যাচ্ছে আর ও তো কই পানি থাকে আপা এই যে পাকা এই যে মুজা আমার মেয়ের খেলার সাথী নাই কেউ উদাই। সো গাইস, এইটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।